প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিঅ্যাক্ট.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে ডাটা পাস করতে হয়। ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করতে হয়, অর্থাৎ টপ টু বটম অ্যাপ্রোচ। এ পর্যায়ে তার ঠিক উল্টোটা আপনারা শিখবেন, অর্থাৎ বটম টু টপ অ্যাপ্রোচ, যেখানে আমরা চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে ডাটা পাস করতে শিখব। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটি রিঅ্যাক্ট.js এর একটি ফান্ডামেন্টাল বিষয়। তো এখানে যদি আমরা এরকম চিন্তা করি এ থেকে কিভাবে বি কম্পোনেন্টে ডাটা পাস করব, যেটা খুবই সহজ। আমরা প্রপসের মাধ্যমে ডাটা পাস করতে পারি, এ থেকে সিতে পারি, এ থেকে ডিতে পারি, কিংবা বি থেকে ইতে পারি। তো প্রপসের মাধ্যমে চাইলে আমরা এখানে যে এরকম কাজটা করতে পারি, এ থেকে প্রথমে বিতে, দেন বি থেকে পরে ইতে, এরকম ডাটা পাস করতে পারি। বাট এবার আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা ঠিক উল্টোটা, অর্থাৎ বি থেকে যদি চাই এতে, কিংবা ই থেকে যদি চাই বিতে, এরকম যদি আমরা চাই পাস করতে, সেক্ষেত্রে কী প্রসিজিওর আমাদের ফলো করতে হবে সেটাই আমরা শিখব এই ভিডিও টিউটোরিয়াল থেকে। তো আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখব, হয়তোবা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব না, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে, যেখানে অনেকটা এরকম থাকবে। ধরা যাক অ্যাপ, আমাদের মেইন যে অ্যাপ.js কম্পোনেন্ট, সেখানে অনেকগুলো টুডুস থাকতে পারে। সেখান থেকে আমরা কি করি, সেই টুডুসগুলো বা ডেটাগুলো আমরা পাস করব টুডুস নামে কম্পোনেন্টে। টুডুস কম্পোনেন্ট থেকে একটি একটি করে টুডু কী করবে, অন্য একটি কম্পোনেন্টে লোড হবে। বাট আমাদের নিউ টুডু নামে আরেকটি কম্পোনেন্ট থাকবে, যেখানে কি করতে পারবো, আমরা টুডু তৈরি করতে পারবো। তো নতুন টুডু তৈরি করার পর সেগুলো নিশ্চয়ই আমাদের আগের যে টুডুসগুলো আছে সেগুলোর সাথে কী করতে হবে, অ্যাড করতে হবে, অর্থাৎ এইখান থেকে চাইল্ড থেকে আবার প্যারেন্টে নিতে হবে। তো এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমরা হয়তোবা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখব, বাট এই ভিডিও টিউটোরিয়ালে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জাস্ট শিখে নেওয়া কীভাবে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে ডাটা পাস করতে হয়। তো এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন। আমরা শিখব কীভাবে মেথডকে প্রপস হিসেবে পাস করতে হয়, কিংবা স্টেট লিফটিং করতে হয়, অর্থাৎ চাইল্ড থেকে কীভাবে প্যারেন্ট ডাটা পাস করতে হয়। অনেকগুলো এখানে বিষয় আসলে এখানে বলে হয়তোবা এই মুহূর্তে বোঝানো যাবে না, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব এই বিষয়গুলো আমাদের একেবারে ক্লিয়ার করা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে যাব, তবে তার আগে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলে নিতে চাই। আপনারা আমার রিঅ্যাক্ট.js এর প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সিকোয়েন্স অনুযায়ী, যে সিকোয়েন্স আমি এখানে দিয়ে রেখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যে গিটহাব অ্যাকাউন্টে এই অ্যাড্রেসে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোডগুলো আমি রেগুলার শেয়ার করছি। যে ভিডিওগুলোতে যে কোডগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, জাস্ট সোর্স ফোল্ডারে গেলে হয়তোবা পেয়ে যাবেন কম্পোনেন্টসের মধ্যে। দেন এখানে আউটপুট দেখব আমরা, এবং এই হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা করছি গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল থেকে। তো এখানে প্রথমে যে কাজটা করব, সোর্সের মধ্যে চলে আসবো এবং app.js এ দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নেই, জাস্ট হ্যালো লেখাটা প্রিন্ট করে এখানে আমি শো করছি, দ্যাটস ইট। এবার চলুন যে কাজটা করব, আমি কম্পোনেন্টস ফোল্ডারে নতুন একটা ফোল্ডার তৈরি করব এবং এর নাম দিয়ে দিচ্ছি স্টেট লিফটিং। ওকে, স্টেট লিফটিং, দ্যাটস ইট। যে কোনো নাম দিতে পারেন আপনারা, আমি এখানে দিয়েছি স্টেট লিফটিং ফোল্ডারের নাম। এবং এই স্টেট লিফটিং ফোল্ডারের মধ্যে আমি যে কাজটা করব, একটি ফাইল তৈরি করব। ফাইলের নাম আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি parent.js, অথবা এখানে আমি child.js দিয়ে দিচ্ছি। ওকে, child.js, পারফেক্ট। তো এই যে আমি child.js আমি কম্পোনেন্টটা তৈরি করতে যাচ্ছি, এখানে অবশ্যই কম্পোনেন্ট আগে তৈরি করে নিই rfc নামে। তো দেখতে পাচ্ছেন const child es6 এর যে মেথডটা রয়েছে সেই প্রসিজিওরটা আমি ফলো করেছি, রাইট। তো এখানে আমি যে কাজটা করব, জাস্ট এই মুহূর্তে লিখে দিচ্ছি I am child component, ফাইন। এবং এইখানে app.js থেকে এই চাইল্ড কম্পোনেন্টকে আমি লোড করব, লক্ষ্য রাখবেন এই জায়গায় হ্যালোর পরিবর্তে। ওকে, ফাইন। তো চাইল্ড কম্পোনেন্ট, চাইল্ড লেখা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক অপশন চলে এসেছে সেই কম্পোনেন্টসটা এখানে ইম্পোর্ট করার জন্য। তো আমি কম্পোনেন্টসটা ইম্পোর্ট করে নিয়েছি। মেক শিওর আপনারা কম্পোনেন্টসটা ইম্পোর্ট করে নেবেন। এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি, আমরা যখন ইম্পোর্ট করে থাকি নর্মালি, জাস্ট এটা আপনার জানার জন্য আপনাদের আমি বলবো যে আপনারা যেগুলো লাইব্রেরি থেকে, থার্ড পার্টি লাইব্রেরি থেকে যেগুলো ইম্পোর্ট করবেন এইখানে রেখে দেবেন। আর আপনারা যে কম্পোনেন্টসগুলো তৈরি করবেন একটি স্পেস দিয়ে দেন, সেই কম্পোনেন্টসগুলো অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে খুব সহজেই পড়া যাবে। ওকে, রিডাবিলিটি বাড়বে, আর কিছু না। ফাইন। তো আমরা যে চাইল্ড কম্পোনেন্টটা লোড করলাম, এখানে দেখাচ্ছে আই এম চাইল্ড কম্পোনেন্ট। তাহলে এখানে আমরা কি করেছি, অ্যাপ আমাদের প্রথম কম্পোনেন্ট, অর্থাৎ প্যারেন্ট কম্পোনেন্ট, এবং তার মধ্যে অন্য একটি কম্পোনেন্ট আমি অ্যাড করেছি যেটার নাম দিয়েছি চাইল্ড কম্পোনেন্ট। আপনারা যে কোনো কিছু এখানে দিতে পারেন। তো এই যে আমি অ্যাপে রয়েছি, এইখান থেকে যদি আমি এই চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করতে চাই, সেটা আমরা খুব সহজে করতে পারি প্রপসের মাধ্যমে। সাপোজ এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কিছু ডাটা নিয়ে নিচ্ছি, জাস্ট প্যারেন্ট, যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি ডাটা হিসেবে দিচ্ছি I am from parent,
ওকে, আই এম ফ্রম প্যারেন্ট অ্যান্ড জাস্ট পাশে এখানে অ্যাপ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই কাজটা আমরা অনেকবার করেছি। আমরা চাইলে কি করতে পারি, এখানে যে কোনো নাম দিয়ে, সাপোজ এখানে আমি ডাটা 2 দিয়ে দেন তার মধ্যে আমরা কাকে পাঠাতে চাচ্ছি, আমাদের যে ডেটাটা রয়েছে তাকে পাঠাতে চাচ্ছি। তো আমরা মোস্ট অফ দ্য টাইম কী করি, সিমিলার নাম রাখি এখানে প্রপসের। ওকে, সো এখানে প্রপসের নাম দিয়েছি ডেটা, এই নামে আমি চাইল্ড কম্পোনেন্ট থেকে তাকে কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, যেটা আমরা অনেকবার করেছি সোফার। তো আমি আবারও সেটা করে নিচ্ছি। এখানে যে কাজটা করব, আমি আই এম চাইল্ড কম্পোনেন্ট এটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে রেখে দিচ্ছি। দেন এখানে প্যারাগ্রাফের মাধ্যমে যেহেতু আমরা কি করছি, একটি প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ডাটা পাঠাচ্ছি কার মাধ্যমে, প্রপসের মাধ্যমে, তাহলে সেই প্রপসটাকে কি করতে হবে, এখান থেকে রিসিভ করতে হবে। সো প্রপসটাকে রিসিভ করে নিলাম এখানে প্যারাগ্রাফের মধ্যে, তাকে আমি প্রিন্ট করে দিচ্ছি প্রপস ডট ডেটা। তো এক্স্যাক্টলি এইখানে যে নামটা দিব এই জায়গায়, সাপোজ এইখানে যদি আমি ডেটা 2 দিই, আমাকে এখানে দিতে হবে ডেটা 2, সেটা লক্ষ্য রাখতে হবে। ওকে ফাইন, সেভ করে নিচ্ছি, এখানেও সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আই এম ফ্রম প্যারেন্ট অ্যাপ। সো আমরা প্যারেন্ট থেকে চাইল্ডের ডাটা পাস করতে পেরেছি, এটা আমরা অনেকবার করেছি। বাট এবার আমার ঠিক উল্টোটা করতে হবে, আমরা সেটা শিখবো এবার কীভাবে চাইল্ড থেকে প্যারেন্টের ডাটা পাস করতে হয়। ওকে ফাইন, তো আমি সেই জন্য একটা ডাটা এখানে জাস্ট র্যান্ডম যে কোনো একটা ডাটা আমি এখানে তৈরি করে নিতে পারি। আমি ডাটা ডিরেক্টলিও সেন্ড করতে পারি, বা ডাটা সেন্ড করব কিভাবে সেটা হচ্ছে ফ্যাক্ট। আমি এখানে ডাটাটা লিখে দিচ্ছি, কনস ডাটা I am from child component. ওকে, সো ডাটা হিসেবে জাস্ট এই টেক্সটটা আমি পাঠাতে চাচ্ছি প্যারেন্ট কম্পোনেন্টে, কিন্তু এখানে তো আমি প্যারেন্ট কম্পোনেন্ট নেই, অ্যাপ ডট জেএস আমি তাকে এখানে আমি ইউজ করছি না। তাহলে সেই জায়গাটাতে অ্যাপে কিভাবে আমি ডেটাটা পাঠাবো, এই ডেটাটা, তার জন্য যেটা করতে হবে, আমরা একটি মেথড ইউজ করব, সেই মেথডের মাধ্যমে সেই ডাটাটাকে এখানে নিয়ে আসব। তো নর্মালি আমরা কি করি, যে প্রপস হিসেবে একটা ডাটা বা ভেরিয়েবল পাঠিয়েছি, বাট এবার আমি এখানে প্রপস হিসেবে মেথডস পাঠাবো এবং সেই মেথডসের মাধ্যমে ডাটাকে নিয়ে আসবো। তো এখানে যে কাজটা করতে পারি, লক্ষ্য রাখবেন একটি নাম দিতে হবে প্রপসের, যে কোনো নাম আপনারা দিতে পারবেন। আমি এখানে দিচ্ছি অন দিয়ে নর্মালি শুরু করাটা বেটার, অন ডেটা, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে অন ডেটা দিয়েছি, ইট ডাজেন্ট মিন আপনারাও অন ডেটা দিতে হবে। এখানে অন চাইল্ড ডেটা দিতে পারি চাইলে। দেন এইখানে একটি মেথড আমাকে তৈরি করে রাখতে হবে। সো এখানে আমি একটি মেথড তৈরি করে নিচ্ছি, সাপোজ মেথডের নাম দিচ্ছি হ্যান্ডেল চাইল্ড ডেটা। লক্ষ্য রাখবেন এখানে আমি জাস্ট একটি মেথড তৈরি করছি। ওকে, এই যে মেথডস যেটা আমি তৈরি করলাম, সেই মেথডসটা আমাকে এখানে প্রপস হিসেবে পাস করে দিতে হবে। এবং এই যে চাইল্ড কম্পোনেন্টে আমরা যখন যাব, এই জায়গা থেকে এই মেথডসকে অ্যাক্সেস করে আমি ডাটাটা এইখানে নিয়ে আসব, সেটাই আমরা এখান থেকে শিখতেছি, তাই না? তো কী করলাম লক্ষ্য রাখবেন, আবার এখানে একটি প্রপসের নাম দিয়েছি এবং সেই প্রপসের মধ্যে একটি মেথড পাস করব। তো মেথডের মাধ্যমে আমি কিন্তু ডাটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার এখানে একটি ভেরিয়েবল বা একটি প্যারামিটার লাগবে, যার মধ্যে ডাটাটা স্টোর করতে পারবো আমি। তো এখানে যে কোনো কিছু দিতে পারেন আপনারা, আমি জাস্ট দিচ্ছি চাইল্ড ডেটা, আপনারা যে কোনো কিছু দিতে পারেন ডেফিনেটলি। দেন আমি সেই ডাটাটাকে জাস্ট প্রিন্ট করবো, আর কিছু করতে চাচ্ছি না। ওকে, চাইল্ড ডেটা, দ্যাটস ইট। তো এবার এই যে মেথডটা আমি তৈরি করলাম হ্যান্ডেল চাইল্ড ডেটা, সেটা এখানে পাস করে দিতে পারি। তো আবারও লক্ষ্য রাখবেন আপনারা কী চাচ্ছেন বা আমি কী চাচ্ছি, আমরা চাচ্ছি কী করব, চাইল্ড থেকে প্যারেন্ট কম্পোনেন্টে ডাটা নিয়ে আসব। সেই জন্য যখন আমরা চাইল্ড কম্পোনেন্ট ব্যবহার করব, তার মধ্যে প্রপস হিসেবে একটি মেথড পাস করতে হবে এবং এই মেথডের মাধ্যমেই আমরা ডাটা নিয়ে আসব। মেথডের নাম দিয়েছি হ্যান্ডেল চাইল্ড ডাটা, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এবং একটি এখানে প্যারামিটার ইউজ করছি। এই প্যারামিটারের মধ্যেই ডাটাটা আসবে, সেটা হচ্ছে মেইন কথা। এবার এই যে আমি প্রপসটা তৈরি করলাম, সেটাকে আমি অ্যাক্সেস করব। ওকে, সেটাকে কোথায় থেকে অ্যাক্সেস করব, আমার চাইল্ড কম্পোনেন্ট থেকে। ফাইন, তো আমি চাইল্ড কম্পোনেন্টে চলে গেলাম, এখানে সেভ করে নিচ্ছি। চাইল্ড কম্পোনেন্টে এখানে চলে আসলাম। এইখান থেকে আমি এরকে ব্যবহার করব কিভাবে, এই মেথডকে নর্মালি যেরকম আমরা করি, এইখানে যেমন করেছি প্রপস ডট ডেটা, এবার ব্যবহার করব প্রপস ডট অন চাইল্ড ডেটা, দ্যাটস ইট। ওকে, সো প্রপস ডট অন চাইল্ড ডেটা, এবং এই আমি মেথডকে কি করতে পেরেছি, অ্যাক্সেস করতে পেরেছি। এবার সেই মেথডে আমি কি পাঠাতে চাচ্ছি, আমি এই ডেটাটা পাঠাতে চাচ্ছি। ওকে,
সো জাস্ট এখানে ডেটা লিখে দিলে হবে, দ্যাটস ইট, এতটুকু কাজ। এবার কি হবে, প্রপস ডট অন চাইল্ড ডেটার মাধ্যমে আমি কাকে মূলত অ্যাক্সেস করেছি, অন চাইল্ড ডেটার মাধ্যমে আমি হ্যান্ডেল চাইল্ড ডেটাকে অ্যাক্সেস করেছি এবং তার মধ্যে কি পাঠাচ্ছি, ডেটা পাঠাচ্ছি, যেটা কিনা এইখানে রয়েছে টেক্সটটা। তো এই ডেটাটা চলে আসবে কি চাইল্ড ডেটা এই প্যারামিটারের মধ্যে এবং এটা এখানে প্রিন্ট করে দেখাবে। তো এবার যদি আমি এটা সেভ করি আপনাদের দেখাই, এখানে ইন্সপেক্টে চলে আসলাম কনসোলে এবং দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে আই এম ফ্রম চাইল্ড কম্পোনেন্ট। তো বোঝার সুবিধার্থে যেটা করতে পারি এখানে, আরও একটু বোঝার সুবিধার্থে সামনের দিকে দিয়ে দিতে পারি অ্যাপ, ফাইন, সেভ করে নিচ্ছি। এবার যদি এখানে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আই এম ফ্রম চাইল্ড কম্পোনেন্ট দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে, তাই না? তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে প্যারেন্ট থেকে চাইল্ডে আবার চাইল্ড থেকে প্যারেন্ট কম্পোনেন্টে ডাটা পাস করতে হয়। এবার আসুন যে বিষয়গুলো আমি এখানে বলছিলাম যে কিভাবে একটি কম্পোনেন্টের মধ্যে প্রপস হিসেবে মেথডকে পাস করতে হয় সেটা আপনারা শিখে নিলেন, এবং কিভাবে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টের ডাটা পাস করতে হয়। ওই ঘুরে ফিরে একই কথা, মেথডকে আমরা প্রপস হিসেবে পাঠাতে হবে এবং সেই মেথডসের মাধ্যমেই ডাটা মূলত কী করতে পারবো, নিয়ে আসতে পারবো। এই যে চাইল্ড থেকে প্যারেন্টে ডাটা নিয়ে আসলাম, ডাটাকে আমরা স্টেটকে কী করলাম, লিফটিং করলাম। তো এই বিষয়গুলো আশা করি এখান থেকে বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যখন স্টেট ব্যবহার করে লিফটিংটা আরও ক্লিয়ার করা হয়ে যাবে এবং চাইল্ড থেকে কীভাবে প্যারেন্টের ডাটা নিয়ে আসতো সেটা আরও ক্লিয়ার করা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার একটু প্র্যাকটিস করতে থাকুন, আপনারা নিজেরা মেথডস তৈরি করে সেই মেথডসে একটি প্যারামিটার রেখে সেটা প্রপস হিসেবে যে কোনো নাম দিয়ে সেন্ড করুন এবং এইখানে যে নামটা দিবেন সেটার মাধ্যমে এই কম্পোনেন্ট থেকে সেটাকে প্রপস ডট কম্পোনেন্ট হিসেবে রিসিভ করে দেন, তার মধ্যে ডাটা পাস করে দিন এবং সেটা এখান থেকে আপনারা চাইলে কনসোল লক করতে পারেন কিংবা চাইলে এখানেও এটা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, প্র্যাকটিস